দাঁড়িয়ে আছে বিষ্ণুপদ পণ্ডা, একজন বয়স্ক মানুষ। রাতের বেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা নদী পেরিয়ে পেরিয়ে মানুষের কাজে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের কামিয়াবি, এটাই নবীর আদর্শ। সাইয়েদনা ওমর রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাননি। রাতের বেলা আমিরুল মুমিনিন ওমর রাতের বেলা হাতে লণ্ঠন নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি ব্যাপার? দেখছেন একজন মেয়ে ছেলে প্রসব বেদনায় ছটফট করছে। ওমর তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিবিকে ডাকছেন, তাড়াতাড়ি বাচ্চা হওয়ার জিনিস নিয়ে এসো। একজন মহিলার ডেলিভারি হবে, তাকে সহযোগিতা করো। তাহাজ্জুদের নামাজের থেকে বড় কিছু আছে? তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ দরবারে বসে কাঁদতেন, আমিরুল মুমিনিন বিবিকে নিয়ে ছুটছেন। দুপুর বেলা ওমর ছুটছেন তপ্ত মরুভূমির মদিনার রাস্তায়। কি ব্যাপার? একজন মেয়ের ছাগল হারিয়ে গেছে, ছাগল খুঁজতে বেরিয়েছি। আমিরুল মুমিনিন। হে মুসলমান, ইসলাম আমাদেরকে সমাজের সামাজিকতার উপরে দাঁড় করিয়ে দিয়ে গেছে। নবীজি এই কাজগুলো শিখিয়েছেন। রাতের বেলা নবীজি পরিবারের সাথে সময় অতিবাহিত করেছেন। নবীজিকে যদি জীবন গঠন করতে হন, পরিবারকে সময় দিন, পরিবারের মধ্যে ভাই ভাইকে ইজ্জত করুন। আমি বারবার আপনাদেরকে বলেছি, আজ মুসলমানদের ঘরে ভাই ভাইয়ের থেকে বড় দুশ্মন কেউ নেই। ভাই ভাই আপনারা মারামারি করেন, ভাই ভাই আপনারা হুড়োহুড়ি করেন, আর আপনারা মনে করেন যে আমরা ঠিক আছে। একজন মুসলমান তার ভাই ভাই কখনো অশান্তি করতে পারে না। নবীজি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। নবীজি ইবাদতের সময় অতিবাহিত করতেন। আজ আমরা এখান থেকে যাবার সময় আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইব, আপনারাও দোয়া চাইব। দাদুকে ডেকে আমি দোয়া চাইব, আপনারাও দোয়া চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাখেন। দরবার শরীফে আপনারা জানেন আমরা একটা স্কুল বানিয়েছি হুজুর কেবলার নামে, সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। 1 বছর শুরু হয়নি, এই জানুয়ারি মাসে আমরা শুরু করেছি। এই জানুয়ারি মাসে আমরা শুরু করেছি। দরবারের জলসায় আমি ঘোষণা করেছিলাম একটা মাদ্রাসা হবে। এই বছর সেশনে ছেলে নিয়েছি 100 জন ছেলে। আমাদের কাছে বিল্ডিং না থাকার জন্য বাচ্চা নিতে পারিনি। আমি এখন থেকে বলে দিই, এটা কোনো মাদ্রাসা নয়, নাম মাদ্রাসা, কিন্তু এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে কোরআন পড়ানো হবে, আবার সিবিএসসি বোর্ডের মাধ্যমে ছেলেদেরকে পড়ানো হচ্ছে। আমি আশা রাখবো, আমাদের মাদ্রাসা বিল্ডিং তৈরি হচ্ছে, আমরা আমভাবে কালেকশন করি না, মাদ্রাসার ছেলেরা পড়ছে। আমি আগেই ঘোষণা করে দিয়েছি, আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই মাদ্রাসায় আমি জাকাতের পয়সা কালেকশন করব না, আমি জাকাত নেব না। আমার দরবারকে জাকাত এবং সাদকা এবং ফিতরা থেকে আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর কিবলা কখনো জাকাত ফিতরা সাদকাকে পয়সা হাতে নেন না, ফলে আমরা মুক্ত রেখেছি। আল্লাহ নবী বলছেন, হাত পাতা আল্লাহ দরবারে অপছন্দের কাজ, না হলে আমিও হাত পেতে নিতেন। কিন্তু এইটুকুন বলি যে আপনারা যাদের মনে হয়েছে যে না, আমাদেরকে একটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের কিছু দায়িত্ব আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন যে এই মাদ্রাসা যেন দ্রুত সম্পন্ন হয়। বিল্ডিং এর কাজ চলছে, পয়সা লাগবে না, পাশে এসে দাঁড়ান, উৎসাহ করুন, এটা অনেক। আগামীতে আমাদের হলদিয়া থেকে বাস ছাড়ে, আগামীতে আরো বাস ছাড়বে। আপনারা চেষ্টা করবেন আগামীতে আপনাদের ঘরের ছেলেগুলোকে এই স্কুলে ভর্তি করার জন্য। এই স্কুলে ভর্তি করুন। দ্বীনি তাহজিব এবং ইলম, এই দুটো জরুরি। এই তাহজিব এবং ইলমের মার্কাজ হচ্ছে প্রতাপপুর দরবার শরীফের স্কুল। তৃতীয়, আমি আবেদন করব আপনারা আমাদের পাশে দাঁড়ান। যে বিষয়গুলো উম্মতের জন্য করা হচ্ছে, যে বিষয়গুলো আপনার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, আপনারা দাঁড়ান। পাঁশকুড়ার বন্যাতে অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন। বেতকুণ্ডের ছেলেরা আজকে দেখলাম ইঞ্জিন ভ্যানে করে মাল নিয়ে গেছে। আজকে আমরা কিছুই না, আমি কিছুই না, শুধু আপনাদের সহযোগিতা ছাড়া। আমি আমাদের রাজ্যের সেক্রেটারি সাহেব, মাজেদ সাহেবকে বলবো যে মনকে অনেক বড় উদার করতে হবে। কি ভাই করতে হবে না? যে নেতা হন তাকে বড় হতে হবে না? আপনি
আপনাদের দায়িত্ব কম, এখানে যে বসে আছে তার দায়িত্ব বেশি। আমি একটা চোখ নিয়ে, দুটো চোখ নিয়ে এত লোককে দেখছি, কিন্তু এই 2000 চোখ একটা মানুষকে দেখছে। ফলে ভুলটা আমার যদি হয়, আমাকে তাড়াতাড়ি ধরা পড়তে হবে। কখনো অহংকারে যাবেন না। আর রাসূলুল্লাহর ওই কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, নবী বলছেন তোমরা নেতৃত্বকে মানতে শিখো। আমি রুহুল আমিন, আমি সম্পূর্ণ না, মাজেদ বাবু সম্পূর্ণ না, আপনার এলাকার ব্লক সেক্রেটারি সম্পূর্ণ না, আপনার এলাকার ব্লক প্রেসিডেন্ট সম্পূর্ণ না, আপনার এলাকার জেলা সেক্রেটারি সম্পূর্ণ না, কেউ সম্পূর্ণ না। কিন্তু যখন আপনাকে নেতা বানানো হয়েছে, আপনি যখন শুনছেন নেতা, আপনি তার আন্ডারে কাজ করুন। এই জাতি যেদিন নেতা মেনে নিবে, খোদার কসম এই জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করে দিবেন। নেতৃত্ব মানতে শিখুন। খবরদার এ কথাই যাবেন না যে না আমিরের ইতিআত করা আসলেই আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করা। নবীজি বলেছেন তোমরা আমিরকে, নেতাকে অনুসরণ করো। আমরা দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার করি এবং আপনাদের সহযোগিতা আশা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক জান্নাত নসিব করেন আমার বোন মানোয়ারা, আমাদের মহিউদ্দিন ভাইয়ের আম্মাকে এবং উম্মতে মুহাম্মাদির এই মজলিসকে কবুল করেন। এখানে খতম করা হয়েছে, মোট কত খতম আমাকে বলে দেন, আমি 155 খতম কোরআন করা হয়েছে এবং 5 খাতমে তাহলিল করা হয়েছে। এছাড়াও অনেক লোক দোয়া দরুদ পড়েছেন। আমি বলেছিলাম আমি এইবার উমরা থেকে এসেই, আপনারা জানেন হুজুর কিবলা অসুস্থ হওয়ার জন্য হাসপাতালে আজ 8 দিন বেরোতে পারি। আল্লাহ পাক যদি করেন, আমরা এটা বলেছি গোটা তামাম উম্মতে মুহাম্মাদে বহু মানুষ আছে যাদের ওয়ারিস নেই, বাপ নেই, মা নেই, ছেলে নেই, এমন লোক কবরে শুয়ে আছে। ওই লোকেদের সবরেসানি করা হবে। বিভিন্ন এলাকা থেকে, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক আমরা কিছু খতম করে এই মজলিসটাকে করব। আগামী বছর চেষ্টা করবো আরেকটু দেরি